আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, তিনগুণ বদলা দিবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন কিয়ামতের ময়দানে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে আয়াতের তাফসীর করেছেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তখন বলবে, গোলাম, ওই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, ও আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ তখন বলবে, জান্নাতে যাইতে মন চাইনি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, জান্নাতে যাইতে তো সবারই মন চায়। আল্লাহ তখন বলবে, যা 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 বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য আজকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলাম। এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি। ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা হিসাবে আজকে তোর জন্য বিনা হিসাবে এই চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিলাম। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, আপনি খালেক, আমরা মাখলুক, আপনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব, কেমনি আপনারা খাওয়াইলাম এটা তো বুঝলাম না। তোর বাড়ির পাশে একটা অভুক্ত মানুষ যে তোর কাছে খাবারের জন্য হাত পেতেছিল, তার মুখে যে লুকমা তুলে দিয়েছিলি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার হিসাবে কবুল করে নিয়েছি। একটু মুখটা খুলেন ভাই, প্লিজ, দয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না, গরমকাল, শীতকাল তো। আল্লাহ বলবে, তুই আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করেছিলি, এই জন্য আমি আজকে জান্নাতের ফয়সালা করলাম। আপনি বলবেন যে, হুজুর, হাঁটার রাস্তা নির্মাণ করার দায়িত্ব এটা তো সরকারের, আমি কেন করব? খেয়াল করেন, সবসময় সব কিছু সরকারের উপরে নির্ভর করতে নাই। বন্যা হয়েছে এলাকায়, সব বাড়িঘর ডুবে গেছে। হাজি সাহেবের বাড়িটা একটু উঁচু জায়গায়, 5 হাত জায়গা ছেড়ে দিলে 20,000 মানুষ এদিক দিয়ে হাঁটা চলাচল করতে পারে। অনেক লোক আছে 5 হাত কেন 5 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি না। কথা কয় না? বাড়ির ছাদের উপরে দেখবেন অনেক সময় আপনার নারকেল গাছের ডাল যায় পড়ছে, আরেকজনের আম গাছের ডাল এসে পড়ছে। তাড়াতাড়ি তোর ডাল কাট, আমার ডাল, তোর ডাল যেন আমার ছাদের উপরে না আসে। কি হ্যাঁ, ডাল যদি ছাদের উপরে আসে, ছাদ কি ঢইসে পড়ে? তারপরে কিছু মানুষ রাজি না। তার মানে কি, এই মানুষগুলো দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করেছে, এই জমি নিয়ে, এই গাছ নিয়ে, এই বাড়ি নিয়ে যেন কবরে সে ঢুকতেছে। ঠিক কিনা বলেন? আয়াতটা যখন নাজিল হইল, সাহাবীরা অর্থ বোঝেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, যেখানে যা প্রয়োজন, যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা দেওয়া, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেওয়া, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা নাজিল হইল, আবু বকর দাঁড়ানো কোনায়। ইহুদি পাশ থেকে বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ সব কিছুর মালিক, আমাদের বোঝা হয়ে গেছে তোমার আল্লাহ দৌড় কদ্দুর। কয়, কি জানো, কি বুঝছিস? এই যে তোমার আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, বাড়িতে যাবে না, আমার আল্লাহ ফকির নেই। কি কইলি, আমার আল্লাহ ফকির? হ্যাঁ, আল্লাহর কসম করে বলি, আর একটা বার যদি আমার আল্লাহকে ফকির বলেছিস আয়াতের অপব্যাখ্যা করে, আমি আবু বকর হাত গোটায় বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন। আবার বলছে তোমার আল্লাহ ফকির। কয়বার গেল? 2 বার। তার আগে একটা কথা বলে নেব, এলাকায় কিছু মানুষ আছে দেখবেন, আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে। চায়ের দোকানে বসে বসে কিছু বাটপার আছে, বাটপার। আবু জাহেলের চাচাতো ভাই বাঁকা চোখে এইভাবে তাকায়, কি রে, কি শিবিরে যোগ দিল নাকি? কথা কন না কেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করছে। বাবা রে বাবা, কি রে, সালাম, উমরা হজ করে আইসাস মনে হচ্ছে। আছে না নাই? ঘ্যাস মেরে কথা বলে। টাকনোর উপরে আগে কাপড় পরতো না, নিচে পড়তো, এখন টাকনোর উপরে পেন্ডারে উঠে পড়তেছে, যুগে ঘাইটা যায়। কি জঙ্গি টঙ্গি হইল না?
আছে না নাই? বোরকা পড়তো না, এখন বোরকা পড়া শুরু করেছে। কি গো ভাবি, উমরা করে আসলে নাকি? আল্লাহর কসম করে বলি, এই দাড়ি কিন্তু আমরা বুঝে শুনে রেখেছি, এই টুপি কিন্তু বুঝে শুনে রেখেছি, জুব্বাটা পাঞ্জাবিটা কিন্তু আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রেখেছি। সুতরাং কেউ যদি বলে দাড়ি জঙ্গির দাড়ি, টুপি জঙ্গির টুপি, জুব্বা জঙ্গির জুব্বা, আল্লাহর কসম হাজারবার জঙ্গি হতে রাজি আছি, তারপরে এগুলো আমরা চলতে পারবো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, কুরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধান দিয়েছেন আল্লাহ তাআলা সব বিধান আপনাকে মানতে হবে। ঠিক না? দুইবার বলছেন আবু বকরকে যে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার এমনি আবার বলছে তোমার আল্লাহ ফকির, যাইবি কই? আবু বকর ডান হাতটা তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার এখন গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে ইহুদি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি? কি শিখান সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হইছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে শুধু মারে। কয় কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, না না না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার আবু বকরকে অনেক আগ থেকে আমি চিনি। আমার আবু বকর কাউকে অন্যায় ভাবে মারতে পারে না, আমি বিশ্বাস করি না। ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা অন্যায় সে করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কয় কি অন্যায় করেছে? আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। এই যে আয়াত নাযিল হয়েছে, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে, এই জন্য আমি তার মারতে বাধ্য হয়েছি। ওগো আল্লাহর নবীও যদি আমার গালি দিত, আমার বাপ মাকে গালি দিত, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেবে, আমি আবু বকর হাত দুটো বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কি রে ইহুদি, তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? ইহুদি বলে, কি বলে? আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর বললেন, না নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কোনোদিন আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর মিথ্যা কথা বলে না, ইহুদি মিথ্যা কথা বলছে। ওগো নবীজি, মেরাজের পরে আমি তো আপনার প্রথম স্বীকৃতি দিয়েছিলাম, এই জন্য আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, 100% আমি সত্য কথা বলছি, কিন্তু ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও জান্নাতে গালি দিয়েছে, একটা সাক্ষী হাজির করো, দুইটা সাক্ষী হাজির করো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ওই ইহুদি, আর তো কেউ ছিল না, কেমনে আমি সাক্ষী হাজির করব? আমার তো সাধ্য না। সত্যি বলছে সে আল্লাহরে গালি দিয়েছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবো, ইহুদিরে বিশ্বাস করবো নাকি আবু বকর রে? আল্লাহর নবী চিন্তা করলেন, এই কারণে যদি বিচার না করি, ওই ইহুদি পরের দিন গোটা মদিনায় ছড়ায় দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদি সত্য করে বলতেছিস তো? কয়, হ্যাঁ আমি সত্য বলতেছি। আবু বকর মিথ্যা বলে। আবু বকরকে আল্লাহর নবী বলছে, আবু বকর, সাক্ষী যদি হাজির করতে না পারো, তাহলে যেইভাবে তুমি ইহুদিরে থাপ্পড় বসাইছো, ওইভাবে তোমার গালে একটা থাপ্পড় বসায় দেয়, শোধবোধ হয়ে যায়। আবু বকর জবাব দিলেন, কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দেওয়ার কারণে ওরা একটা থাপ্পড় বসাইছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আল্লাহর কসম, ওই ইহুদি আমার থাপ্পড় কেন আমার জীবন নিয়ে চলে গেল, আমি আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার কোন না? আমার জীবনটা যদি নিয়ে চলে যায়, থাপ্পড় কেন, আমার কষ্ট। আর সাজিম থেকে দেখছেন কে? আওয়াজ থেকে আল্লাহ দেখতেছেন না? আবু বকর এদিকে আসো, ওই ইহুদি এদিকে, ইহুদি আইছে, যেমন আবু বকর তোর থাপ্পড় মারছে, একটা থাপ্পড় মাইরা দে। ইহুদি রেডি হচ্ছে, হাত গুছাইতেছে, কাছে তোর একদিন কে আমার একদিন, মারার লাগে প্রস্তুত।
আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন, দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা, আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই। আর শাহজিন থেকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সাক্ষী হচ্ছেন। দেখেন, জিবরিল আমিন দ্রুত যা, তো জিবরিল আমিনের তো আবার আকাশ থেকে আল্লাহর নবীর কাছে আইতে কটিয়া দিতে 12 মিনিটে জ্যামে করতে হবে। হ্যাঁ, পাকুন দিয়া চোখের পাতা ফেলানোর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ব্রেকিং নিউজ, আল্লাহর নবীর কাছে হাজির। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে গিয়েছেন কিছু একটা ঘটে গেছে আকাশে আর সাজিবে। ও জিবরিল আমিন ও বেলায় হাজির, কি মানে? বুঝলাম না বুঝলাম না। জিবরিল আমিন জবাব দিলেন, যে বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কিন্তু দেখেছেন। খবরদার ইহুদি যেন আবু বকরের না মারে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে বিপক্ষে দুনিয়ার জমিনের কোন সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আর শাহজিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সাক্ষী হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর সত্য বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরু অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহরে ফকির মিসকিন বলে, কুল কায়নাতে তারাই সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? এবার আছেন কিশোরগঞ্জের দরবারপুর পশ্চিম পাড়ায়। আগে টাকা ছিল না, এখন পকেটে 2টা পয়সা হয়েছে। বাপরে বাপ, অহংকারের ঠেলায় এখন সালাম দিলে মুখ দিয়ে জবাবও দেয় না, কথা কয় না। আছে না নাই? আগে টিন সেট ছিল, এখন একটু শার্ট টাট দিচ্ছে, কোট পরা শুরু করছে, প্যান্ট পরা শুরু করছে। মানুষ সালাম দিলে মানুষকে মানুষই মনে করে না। আবার রাস্তা দিয়ে হাইটে গেলে ময়মনব্বীকেও সালাম দেয় না। পালসারে খালি গিয়ার মারে, খালি গিয়ার মারে, লাফালাফি করে। 2 দিন পরে যখন ঠ্যাং ভাগে তখন 1.5 ব্যাটারির মতো পড়ে থাকে হসপিটালে, ঠিক কিনা? আছে না নয়? আল্লাহরে জান দিয়ে ঋণ দিতে হবে, আল্লাহরে মাল দিয়ে ঋণ দিতে হবে। তাহলে যেখানে টাকার প্রয়োজন সেখানে আল্লাহর জন্য টাকা দিব, আর যেখানে মালের প্রয়োজন সেখানে আল্লাহর জন্য মাল দিব, যেখানে জানের প্রয়োজন আল্লাহর জন্য জান দিব। কার জন্য? আরো জোরে। মসজিদে ফ্যানের দরকার, আপনি মসজিদে ফ্যানের ব্যবস্থা করে দিবেন। মসজিদে ইট খোলা হয়েছে, ইটের প্রয়োজন, মসজিদে ইট দিয়ে দিবেন। মসজিদের মধ্যে কার্পেট প্রয়োজন, কার্পেট দিয়ে দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য কি দেওয়া? মাল দেওয়া। আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিই। ফিলিস্তিনের মানুষ বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়ে ঋণ দিচ্ছে। এই দুনিয়ার জিন্দেগিতে কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহকে মাল দিয়ে ঋণ দেয়, কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়ে ঋণ দেয়। আমি জর্ডান সফরে, এখানে 60% মানুষ ফিলিস্তিনে। যেই ফিলিস্তিনকে ভালোবাসেন না আপনারা? এই বাসেন কি বাসেন না? আজকে যদি বর্ডার খোলা থাকতো, আর যদি বাংলার জমিন থেকে মুসলমানরা ফিলিস্তিনে যাওয়ার মতো এবিলিটি যোগ্যতা থাকতো, আমার বিশ্বাস এই বাংলার জমিনের 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ ওই ইসরায়েলি কুকুরগুলোকে সাইড করে ফেলতে ফেলতে না পারে। যে ভাইরা আমার যেখান থেকে কথাটা বলছে, ফিলিস্তিনের এই যে 4 জন যুবক আমার পাশে যুবকদেরকে জিজ্ঞেস করলাম, তোমার দেশে তো আমি যাইতে পারি না, তোমার দেশের কি অবস্থা? তোমার কি বাচ্চা আছে? আমি বললাম হ্যাঁ আছে। বাচ্চাটা বুকে নিয়ে কখনো ঘুমাও? হ্যাঁ ঘুমায়।
বাচ্চাটা চোখে মুখে চুমু দেয়, হাঁ দেয়। একজন বাবা যখন বুকের উপরে বাচ্চাটাকে রেখে ঘুমায়, সেই বাবাটা যদি জানে যে যে কোনো মুহূর্তে এই বাচ্চার বুকটাকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতে পারে, ইসরায়েলি কুকুরদের বোমাগুলো বুলেটগুলো বাচ্চাটাকে শেষ করে দিতে পারে, তুমি কি নিশ্চিন্তে ঘুমাইতে পারবা? আমি বললাম না, পারবো না। তখন যুবকের জবাবটা ছিল এরকম যে আমার দেশের প্রত্যেকটা মানুষ, গাজার প্রত্যেকটা মানুষ তার সন্তানের ব্যাপারে এরকম আশঙ্কা থাকে। তোমরা স্বপ্ন দেখো সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবা, আর আমার দেশের মানুষ স্বপ্ন দেখে সন্তানের জীবনটা এই বুঝে চলে গেল, এই বুঝে চলে গেল, তার জীবনটাকে আমি রক্ষা করতে পারবো কিনা। আল্লাহু আকবার। আর এলাকার পাশে আমার ফ্যামিলির 14 জন যুবক শহীদ হয়েছে এক ফ্যামিলি থেকে। আমার এলাকার পার্শ্ববর্তী এলাকায় একজন যুবক তার ছোট্ট বাচ্চা, এক যুবক তার ছোট্ট বাচ্চা নিয়ে ঘুমিয়েছিল। বাবা হিসেবে দেখেন কি অবস্থায় তারা আছে। বাচ্চাটাকে রাত্রিবেলায় বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। ডান হাত উড়ে গেছে, ডান পা উড়ে গেছে, মাথাটা উড়ে গেছে। ওই বাবা সন্তানের সকালবেলায় শুধু হাত, বাম হাত, বুকের একটা পাশ আর বাম পা পেয়েছে। পলিথিনে করে ইমাম সাহেবের কাছে ওই পলিথিনের ব্যাগ নিয়ে এসেছে। ইমাম সাহেব বলছেন, কি বাবা ব্যাগের মধ্যে কি? ওই যুবক জবাব দেয়, বাবা জবাব দেয়, আমার ব্যাগের মধ্যে আমার বুকের মালিক, আমার কলিজার টুকরা, আমার মালিক ছিল ঘর, আমার বুকের মালিকের লাশ এই ব্যাগের মধ্যে। আমার সন্তানের বোমার আঘাতে মাথা উড়ে গেছে, হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, শুধু বাম হাত, বাম পা আর বুকের খাঁচার একটা অংশ পেয়েছি। এই অংশটা নিয়ে আপনার কাছে এসেছি। এটা হচ্ছে বর্তমান ফিলিস্তিনের চিত্র। আল্লাহু আকবার কন্যা। আমরা কিভাবে আছি, কত সুখে আছি, আমার ভাইরা কত কষ্টে আছে। লেবাননে, ফিলিস্তিনে কিছু বাড়ি আমি দেখেছি। আমাদের দেশে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ের বাবারা সর্বপ্রথম যে জিনিসটা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মেয়ের বাবারা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দেখে, ছেলে সরকারি চাকরি করে কিনা। কথা কয় না? ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়েছে, তার দুইটা না থাকে, তাও সুন্দর মেয়ে বিয়ে দিয়ে দেয়। কথা কয় না? আর যদি বেসরকারি চাকরি হয়, 60,000 টাকা বেতন পাক, ও বিয়ে দেওয়ার ক্ষেত্রে 30 বার ভাবে যে এটারে দিয়ে আমার মেয়ে চলতে পারবে কিনা। ফিলিস্তিনে, লেবাননে, জর্ডানে অনেক ফ্যামিলি আছে যাদের বাড়ির সামনে 5 জন, 7 জন, 6 জন করে ছবি টাঙানো এবং তাদের নাম লেখা। আমি প্রথমে বুঝি নাই। ওই মহল্লার মানুষকে জিজ্ঞেস করলাম, ভাই এই ছবিগুলো, এই নামগুলো বাড়ির সামনে কেন টাঙানো হয়? ওই মানুষগুলো জবাব দিল, হুজুর যেই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে, ওই অতজনের নাম বাড়ির দেওয়ালের সামনে, ফলকের সামনে ঝুলিয়ে রাখা হয়, ছবিগুলো ঝুলিয়ে রাখা হয়। কারণ আমাদের দেশে মানুষকে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে সচিব, কে এমপি, কে মন্ত্রী এই দেখে সম্মান দেওয়া হয় না, বরং কোন বাড়ি থেকে বেশি শহীদ হয়েছে সেই বাড়িকে মানুষ স্যালুট করে সম্মান দেয়। সেই বাড়ির সঙ্গে সবাই সম্বন্ধ করতে চায়, বিয়ে শাদী দিতে চায়। কেন? কেন সেই বাড়ির সঙ্গে সবাই সম্বন্ধ করতে চায়, অথচ এই বাড়িতে 5 জন শহীদ হয়েছে? হুজুর এটারও একটা জবাব আছে। কারণ মানুষগুলো মনে করে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না, কোনো হায়না জন্ম নেয় না, কোনো হিজলা পয়দা হয় না, সবাই বীর পুরুষ মুজাহিদ তৈরি হয়। এই বাড়িতে বীর পুরুষ কি তৈরি হয়? মুজাহিদ তৈরি হয়, আল্লাহর কোরআনের সৈনিক তৈরি হয়। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি। এদের মতো ছোট্ট কয়েকটা ছেলে পেলেকে পাইলাম। রোহিঙ্গারা আমাদের দেশে আসছে না? তো ফিলিস্তিনের ওই দেশে শরণার্থী শিবির আছে, খিমা বলে আরবিতে, হুজুর জানে। খিমায় গেলাম, যাওয়ার পরে ফিলিস্তিনিদের একটা আচরণ কি জানেন? আমাদের দেশে দেখবেন অনেকের বাড়িতে মেহমান আসলে মুখটা একেবারে কাইষ্টিয়া হয়ে যায়। কথা কয় না কেন? তো সময় আর পাইল না, আমার বাড়িতে মেহমান, কেউ আছে খুশি হয়, কেউ আছে অখুশি হয়। ফিলিস্তিনি খিমায়, তারাই শরণার্থী। ওদের খিমায় ঢোকার পরে এক বাড়িতে গিয়েছি, দুধেলা ছাগল ওটারে জবাই করতে যাচ্ছে। কয় বাড়িতে মেহমান এসেছে, অথচ আমার আত্মীয় না। বাড়িতে মেহমান এসে কোন দেশে দেখার টাইম নাই, দুধেলা ছাগল জবাই করতে যাচ্ছে। এরা এতটা মেহমানদারি করতে পারে, আল্লাহু আকবার বলেন। এরা এতটা ভালো মানুষ। এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি, বাবা বড় হয়ে তুমি কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার না অন্য কিছু?
আমাদের দেশের ছেলেরা মেয়েরা বলে কি ডাক্তার হতে চাই, পাইলট হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অমক হতে চাই, তমক হতে চাই। আর এই বাচ্চাগুলো জবাব দেয়, বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে আমরা কুত্তা মুক্ত করব। আল্লাহু আকবার বলুন না। স্বপ্ন কয়টা? একটা। বড় হয়ে আমরা আকসাকে স্বাধীন করব, রক্ষা করব, মুক্ত করব। আল্লাহু আকবার বলেন।